আবার এই রাত্রে তোমাদের সামনে চলে আসলাম। হ্যাঁ, একটা ভালো কন্টেন্ট পেলাম, তার জন্য আবার এই রাত্রে তোমাদের সামনে চলে আসলাম। আজকে এই রাত্রে আমি কথা বলবো রিয়াঙ্কাকে নিয়ে। হ্যাঁ, অবশ্যই তোমরা ঠিক ধরেছো, পোষ প্যালেটের রিয়াঙ্কাকে নিয়ে এই ভিডিওতে আজকে আমি কথা বলবো। তার সম্পর্কে, তার কথা, যে কথাগুলো সে আজকে আমাদের সামনে বলেছে, সেই কথার সঙ্গে সাদৃশ্য যুক্ত করে আজকে আমি কিছুটা ভাঙাটিন এবং বাচ্চার বাবার উদ্দেশ্যেও কিছু কিছু কথা বলবো। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে প্রিয়াঙ্কার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা পয়েন্ট আমার জাস্ট এইখানটা এসে টেকেছে। জাস্ট সত্যি কথা বলছি, প্রত্যেকটা জিনিসও এত সুন্দর করে ক্ল্যারিফাই করে দিয়েছে যে বলার মতো না, বলার মতো নয়। কোনো মানুষ জন্মসূত্রে, সত্যি জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত, হ্যাঁ, কোনো মানুষ কিন্তু পারফেক্ট হয় না। কোনো না কোনো কিছু খুঁত বা কিছু অংশে ভুল ভ্রান্তি তাদের মধ্যেও থেকে যায়, কিন্তু সেটাকে রেকটিফাই করে নিয়ে চলার নামই হচ্ছে আমাদের জীবন। এবং সেখানে যদি সুন্দরভাবে স্বামী স্ত্রী দুজনেই দুজনকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলে, তাহলে কিন্তু পুরো জীবনটাই একটা সুন্দর একটা উদাহরণ হিসাবে থেকে যায়, তাই না? একদম। অমিত অর্থাৎ রিয়াঙ্কার স্বামীকে কেউ বলেছে খুব বোরিং পার্সন, একদম প্রথম যে পয়েন্টটাও তুলেছে। অর্থাৎ আজকে ও যে এই যে ভিডিওটা আজকে করেছে, ওর মন টন খারাপ, সময় ওর খুব খারাপ যাচ্ছে, সেই জন্য ও কিছু কিছু কমেন্ট, কিন্তু কমেন্টগুলোকে ও নেগেটিভভাবে নেয়নি। সেই কমেন্টের মাধ্যমে ও নিজের জীবনে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সেই কমেন্টগুলোকে পড়ে পড়ে তার কিছু ক্ল্যারিফিকেশন যুক্তিসঙ্গতভাবে ও আমাদের সামনে তুলে ধরেছে। এবং প্রত্যেকটা মানুষের জীবনেই সেইগুলো, যে পয়েন্টগুলো তুলে ধরেছে সুন্দরভাবে, সেই সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে আমি মনে করি প্রত্যেকটা মানুষের সেইভাবে চলা উচিত। ওর স্বামীকে কেউ বলেছে বোরিং, সেই সময় ও কি বলল? ওর স্বামী প্রচণ্ড পরিমাণে ইন্টেলেকচুয়াল এবং প্রচণ্ড পরিমাণে মানে মেরিটোরিয়াস একটি ছেলে, প্রচণ্ড পরিমাণে একটি শিক্ষিত ছেলে, তার কথাবার্তা চাল চলন ভীষণ পরিমাণে মার্জিত একটা ছেলে। এবং বিয়ের আগে 13 বছরের ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেখান থেকে ভালোবাসা, তারপরে ওদের বিয়ে এখন 4 বছর। এই যে মানুষটা, যে তার স্বামীকে যারা যারা বলছে বোরিং, এই মানুষটা সম্পর্কে প্রিয়াঙ্কা বলেছে যে এই মানুষটা তাকে সুখে দুঃখে সমস্ত সময় তার পাশে থাকে। কোন সময় তার কি দরকার, কোন সময়ে তার কি এমার্জেন্সি এসেছে, প্রত্যেকটা সময়ে তার পাশে। তার হাত ভেঙে যাওয়াতে তাকে রান্না করে দেওয়া, তাকে যত্ন আত্তি করা, মানে প্রত্যেকটা পদক্ষেপে। এবং তার সঙ্গে এই মানে মানুষটার মানে পুরোটাই হচ্ছে কি একটা মনের মিল। রিয়াঙ্কা বলেছে এই সম্পর্কের মধ্যে থাকতে গেলে কি কোনো কারোর মধ্যে কি কোনো প্রবলেম আসেনি? অবশ্যই এসেছে, কিন্তু সে যা মানে সে ভালোবেসেছে ওই মানুষটিকে। সে তার গাড়ি, তার বাড়ি, তার টাকা, তার পয়সা, এগুলোকে সে ভালোবাসেনি, মানুষটাকে ভালোবেসেছে। এবং তার মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে তাকে ক্ল্যারিফাই করে দিয়েছে। এবং রিয়াঙ্কার মধ্যেও যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো ছিল সেইগুলোও তার স্বামী কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছে। এইভাবেই তো চলার নাম জীবন, তাই না? এইভাবেই তো একটা সুন্দর সম্পর্ক থাকে, এইভাবেই তো একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, তাই তো? আজকে যদি ভাঙাটিন এই জায়গাটা যদি তার নিজেকে যদি রেকটিফাই করে নিত, তাহলে মনে হয় না 5 বছরের সুন্দর সাজানো সংসারটা তার নষ্ট হয়ে যেত। কিভাবে স্বামীর নামে বদনাম করেছে, শ্বশুর বাড়ির নামে বদনাম করেছে, যে শ্বশুর বাড়িতে সে রাজ রানীর মতো ছিল। 5টা বছর তো সত্যিই সে ভালো ছিল, তাকে যে দেয়নি, তাকে যে ভালোবাসেনি, তাকে যে খাওয়ায়নি, তার যে চাহিদা পূরণ করেনি, এরকম তো নয়, এরকম তো ছিল না। আর যদিও বা কোনো অংশে, যদিও বা কিছু অংশে যদি মেয়ে মানে ভাঙাটিনের যদি বা মনে হয়েছিল, তাকে সেইটাকে সংশোধন করে নিয়ে তার সন্তানের বাবার সাথে বসে মিউচুয়ালি একটা সে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতেই পারতো, কিন্তু সে সেটা করেনি। সে একটি পারফেক্ট লোক, তার থেকে বাচ্চার বাবার থেকে আরো বেটার লোককে খুঁজেছে। কিন্তু এখানে রিয়াঙ্কা কিন্তু সেই বোরিং শব্দটি দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে যে স্বামীকে, সেই স্বামীকে কিন্তু সে মোটেই বোরিং বলে।
বলেনি, সে বলেছে সেই মানুষটি যা, সেই মানুষটিকেই সে ভালোবেসেছে। সেই মানুষটি মোটেই তার কাছে বোরিং নয়। সেই মানুষটি হয়তো সবার সামনে এসে সবভাবে কথা বলা বা সেইভাবে বলতে পারে না, কিন্তু তার জীবনে যথোপযুক্ত যা যা দরকার হয় প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু তার স্বামী কিন্তু তাল মিলিয়ে মিলিয়ে তার বউয়ের সাথে থাকে, এবং সেও তার সমস্ত জিনিসই মানে তার স্বামীর সাথে একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সেখানটা কিন্তু চলাফেরা করে। আচ্ছা, এই ক্ষেত্রে আবার অনেকেই বলে মানে আবার সে বলেছে যে অনেক সময় হয় কি তার বাড়ির লোকেরা অনেক সময় ক্যামেরা ফ্রেন্ডলি নয় ব্লগিং এর ক্ষেত্রে। তার শ্বশুর শাশুড়িকে নিয়ে যে সে কোথাও আউটিং এ যাবে, সেখানে ক্যামেরা, সেখানে ভিডিও তুলে যে সে দেখাবে, সেই রকম কিন্তু নয়। অথচ তার বাপের বাড়িতে কিন্তু তার ভাই, তার মা বাবা অবশ্যই তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ক্যামেরা ফ্রেন্ডলি, তারা সেই জায়গাটাকে এনজয় করে। তাদের সঙ্গে ব্লগিং কিন্তু রিয়াঙ্কা এর আগেও করেছে। তারপরে কথা হচ্ছে এই যে রিয়াঙ্কার বড় পিসি, মানে যাকে সে বড় পি ডাকে, বড় পি কিন্তু আবার ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সে আসতে চায় না। অথচ বড় পির ছেলেটি কিন্তু সে কিন্তু প্রচন্ড পরিমাণে ক্যামেরায় আসে, কিন্তু আবার ছোট পি সে আসে না। তার জন্য তার বাড়িতে যখন রিয়াঙ্কা যায় তার ছোট পিসি কিন্তু কখনোই ব্লগিং এ আসতে চায় না, অর্থাৎ রিয়াঙ্কার ছোট পিসি, ফলত সেখানটায় সে করে না, ব্লগ করে না তাদের সাথে। কিন্তু আবার এদিকে রিয়াঙ্কার শ্বশুর বাড়িতে তার পিসির মানে শাশুড়ি থেকে শুরু করে তারা আবার পছন্দ করে, তাদের সঙ্গে করে, কিন্তু তার মাসি শাশুড়িরা পছন্দ করে না, সেই জন্য তাদের সাথে করে না। এটাই তো অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট করলেই তো একটা সংসারে অবশ্যই সে সুন্দরভাবে থাকতে পারবে, তাই না? এটাই তো একটা সুন্দর অ্যাডজাস্ট করার জিনিস। আবার রিয়াঙ্কা কি বলেছে, এই যে রিয়াঙ্কা বলছে যে আজকে সে মানে এই ব্লগিংটা সে কন্টিনিউ করতে চায় না, কারণ ব্লগিং করলে তার কোনোটাই আর পার্সোনাল জীবন বলে থাকে না। তার তো সত্যিই তো আজকে ব্লগিং দেখাতে গেলে অল টাইম ব্লগিং এর পার্ট হিসেবে তার নিজের জীবন, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার ঘুম থেকে ওঠা, তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে দেখানো, সেখানে কি রান্না হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, কখন ঘুমাতে যাচ্ছে, কখন বেরোচ্ছে, কখন কি করছে, মানে পুরো জীবনটা একটা খোলা খাতার মতো হয়ে যায়, তাই না? ইউটিউবে যদি কেউ ব্লগিং করে পুরো জীবনটা তার খোলা খাতার মতো হয়ে যায়। আর সেখানে মানুষের অনধিকার প্রবেশ তো অবশ্যই, যেহেতু প্রত্যেকে মানুষ কি করে ব্লগিং গুলোকে এনজয় করে, সেখানে তাদের মন্তব্য, সেখানে খারাপ ভালো মন্তব্য নিয়ে সেখানটা চলতে হয়। এই যেমন রিয়াঙ্কাকে বলেছে, রিয়াঙ্কাকে অনেকে বলেছে তুমি এতদিন ধরে বাপের বাড়িতে যাও কেন, কিন্তু ওই যে মেয়েটি যে বাপের বাড়িতে এতদিন ধরে মানুষ হলো, সেই মেয়েটির আত্মা, তার প্রাণ পুরোটাই বাপের বাড়িতে পড়ে থাকে। কখন মানে তার মনে হয় যে সে সেখানটা না গেলে তার হয়তো বা হার্টে একটা হোল হয়ে যাচ্ছে, সেই জন্য সে শ্বশুর বাড়িতে 20 দিন থাকতো, বাপের বাড়িতে 10 দিন থাকতো। সেক্ষেত্রেও মানুষের অসুবিধা, কেন তুমি শ্বশুর বাড়িতে থাকছো না, কেন তুমি বাপের বাড়িতে থাকছো, মানে কি একটা ব্লগিং দেখাতে গেলে পুরোটাই সোশ্যাল করতে হচ্ছে, পুরোটাই তাকে পাবলিক করতে হচ্ছে, পুরোটাই তাকে খোলা খাতার মতো সবার সামনে তুলে ধরতে হচ্ছে। সেক্ষেত্রে যে সমস্ত মানুষেরা তাকে ভিউজ দিচ্ছে, তাকে দেখছে, তাদের অবশ্যই কমেন্ট করার সেখানটায় অধিকার আছে। তারা কমেন্ট বশত যার যা কমেন্ট করার ইচ্ছে হবে, কেউ পজিটিভ কমেন্ট করবে, কেউ নেগেটিভ কমেন্ট করবে। হ্যাঁ, সেই জন্য তার কখনো কখনো মনে হচ্ছে যে না, তাকে হয়তো আটকে দেওয়া হচ্ছে, তার হয়তো মনের যে ইচ্ছা বা চাহিদাগুলো সেইগুলো হয়তো কোথাও একটা আটকা পড়ে যাচ্ছে। যে সময় এই রিয়াঙ্কার হাত ভেঙে গেছিল, সেই সময় রিয়াঙ্কা মায়ের কাছে যেতে পারেনি, কিন্তু তার যদি সে মায়ের কাছে যেত তাহলে সে আরো ভালো থাকতে পারতো। কারণ এটা তো সত্যি কথা, প্রত্যেকটা সন্তানের কাছে তার মা তাকে যেভাবে যত্ন করবে, সে একটি ছেলের কাছেও তার মা যেরকম তাকে যত্ন করবে, একটি মেয়ের কাছে তার মাও সেরকম যত্ন করবে। মায়ের থেকে কোনো জায়গা, এমন কোনো জায়গা নেই যেখানটা পুরোটাই হচ্ছে বিপদ মুক্ত। মাই একমাত্র আশ্রয়স্থল যেখানে কোনো রকমের বিপদ নেই। আর মায়ের ভালোবাসার তুলনায় কেউ জীবনে এমন কোনো কেউ ভালোবাসতে পারে না। একটা স্বামীকেও একটা বউ সেরকম ভালোবাসতে পারে না বলে আমার মনে হয় একটা বউ সেখানটার স্বামীর কাছ থেকে সেই ভালোবাসা পায় না, যেই ভালোবাসাটা তার মা বাবার কাছ থেকে পায়। আমার উপলব্ধি, এখন জানি না মানুষের কার কি। এই যে কথা হচ্ছে ওর যখন হাত ভেঙে গেছিল, সেই যে ভালোবাসা, সেই যে যত্ন, সেই যে আদর, সেই যে কেয়ারিং এর ব্যাপারটা, ও মায়ের কাছে গেলে আর একটু ভালো পেত, কিন্তু ও যেতে পারেনি। মানুষ ওকে কি বলবে? মানুষ তার চ্যানেলে গিয়ে ওকে কমেন্ট করবে যে হ্যাঁ তুমি আবার কেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসছো, এখানে কেন থাকছো। এই যে আজকে ব্লগিং করলে প্রত্যেকটা জিনিস তাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখাতে হয়, প্রত্যেকটা জিনিস তাকে মানে পুরোটা একদম সবার সামনে তুলে ধরতে হয়। এতে করে তাদের মেন্টালি হ্যারাসমেন্ট হতে হয়, তাদের পার্সোনালি হ্যারাসমেন্ট হতে হয়। এটা তো সত্যি কথাই, তাই না?
আর মানুষের চাহিদার জন্য এগুলো তুলে ধরতেই হয়, ব্লগিংয়ের পার্ট এইগুলো যেহেতু। আবার আমরা এখানে অনেক সময় দেখেছি এই যে যখন মন্দিরাদের সমস্যাটা তৈরি হয়েছিল, মন্দিরা যে সময় পরকীয়াতে লিপ্ত হয়েছিল সেই সময় বাচ্চার বাবাও বাচ্চার মাকে ফুসলিয়েছিল, চলো চলো আমরা একটু পরকীয়া খেলি, কেন কি ভিউজটা ডাউন হয়ে গেছে, পরকীয়া দেখতে মানুষ খুব ভালোবাসবে। ভগবানও সেই কথাটা একদম ভালোভাবেই কানে শুনে নিয়েছে, খেলতে হয়নি, সেই পরকীয়ার ব্যাপারটা তার জীবনে একদম সুন্দরভাবে ঘটেছে সেই পরকীয়া ব্যাপারটা, সেইখানে তার ভিউজও হয়েছে, এই যে সে মন থেকে চেয়েছে। কিন্তু আজকে ব্লগিং মানে তো মানে করতে গিয়ে, ব্লগিং জিনিসটা দেখাতে গিয়ে এই যে মানুষের জীবনে কত সমস্যা চলে আসছে, মানুষকে এত এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেখানে তার নিজস্ব ডিসিশন সে নিতে পারে না, তার নিজস্ব চাহিদার যেগুলো আছে সেইগুলো সে করতে পারে না, তার মন চাইছে বাপের বাড়িতে যেতে, কিন্তু সেই লোকের কথাতে মানে ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে সেখানে সে যেতে পারছে না, তার মনের মধ্যে একটা সে ব্যথা অনুভব করছে। আর প্রত্যেকটা সময় একটা ব্লগিংয়ে পুরো পার্ট ক্যামেরাতে বন্দি করে নিয়ে মানে সকালবেলার দিকে বা রাত্রের বেলা এডিট করে পরের দিন সকালবেলা ছেড়ে আবার একটা মাথার মধ্যে একটা চাপ, আবার তাকে রাত্রের বেলা মানে পরের দিন সকালবেলা থেকে উঠে রাত অবধি তাকে ক্যামেরা বন্দি, এইগুলো করতে একটা মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে। আর কোনো না কোনো জায়গায় পুরোটাই পার্সোনাল করতে হচ্ছে, কি খাওয়া, কি দাওয়া, কি ঘুম, এগুলো করতে হচ্ছে। আবার অনেক সময় কি হয়, তার স্বামী, এখন যেহেতু তার স্বামী 2020-তে এই ব্লগিং চ্যানেলটা করেছিল, এর আগে মনে হয় যতদূর সম্ভব রিয়াঙ্কা সরকার বলে তার একটা চ্যানেল ছিল, তারপরে যেহেতু এই দি পোস্ট প্যালেট এই চ্যানেলটা সে খুলেছিল, সেখানে তার স্বামী প্রথম দিকে লকডাউনের সময় হয়তো বা সময় দিতে পেরেছে, সেই সময় সে ফুল জব করতো না, এখন তার স্বামী কি করছে, এখন একটা ফুল জব করছে, সেখানটায় তার টাইমিং বেড়ে গেছে, তার সেখানে স্যালারি বেড়ে গেছে, রেসপন্সিবিলিটিও বেড়ে গেছে, সেক্ষেত্রে সেও সময় দিতে পারছে না, তার জন্য আবার একটা সমস্যা হচ্ছে, লোকে সেখানটায় ভুল বুঝছে যে কেন সেখানে দিতে পারছে না, এই যে ভুল বোঝাবুঝিগুলো মানুষের মনের মধ্যে চলে আসছে। তারপরে আবার মানুষ কি বলছে, তোমার ব্লগিং অ্যাভারেজ হয়ে যাচ্ছে, সেই একই রকম অন্য কিছু নতুন জিনিস আনো, সেক্ষেত্রে রিয়াঙ্কাকে এখন ডিসাইড করতে হচ্ছে সে বাইরে শপিং দেখাবে, সে আউটিংয়ে যাবে, সে ট্রাভেলিং দেখাবে, সে নিত্য নতুন করতে হবে। এখন কথা হচ্ছে মানুষ তো আর রোজ রোজ শপিং করে না, তাই না, একটা মানুষের একটা মাসে একবার হোক বা 2 মাসে হোক বা 6 মাসে একবার হোক, হ্যাঁ সেক্ষেত্রে একটা শপিং করলো বা কোনো জায়গায় একটা ট্রাভেলিংয়ে গেল, রোজ রোজ তো ট্রাভেলিং দেখাবে না। তো এই যে জিনিসগুলো মানুষের এই চাহিদা পূরণ করতে গিয়ে তাদেরও মেন্টালি একটা প্রেশার পড়ে যাচ্ছে, তাই না, তাদেরও একটা সমস্যার জন্য চলে আসছে, মাথায় একটা প্রেশার পড়ে যাচ্ছে। আবার অনেকে বলছে এই যে যখন তোমরা পুনায় ছিলে খুব ভালো লাগতো সেই সমস্ত ব্লগিং এ, সেই জায়গায় আবার চলে যাও, আবার ওখান থেকে ব্লগিং করো, মানে মানুষের এই যে চাহিদা, সেই চাহিদা বা ভিউজ অনুযায়ী তাদেরকে মানে এইভাবে চলতে হচ্ছে। এই যে সে এখন বলছে সত্যি তো এখন পুনায় যাবে, তার স্বামী এখানটায় চাকরি করে, এখন কি তার পক্ষে সম্ভব বা তার স্বামীর পক্ষে সম্ভব এই চাকরি ছেড়ে দিয়ে এখন পুনায় গিয়ে আবার ডিউটি করে সেক্ষেত্রে আবার ব্লগিং করে দেখানো? হ্যাঁ এইগুলো সত্যি একটা সমস্যাজনিত ব্যাপার রয়েছে। কিন্তু আবার যে সে মানুষের কথা মানে না তাও কিন্তু না, মানুষের কথা সে সব সময় মানে। গৌতম বুদ্ধের যে এন্ট্রান্সে সে গৌতম বুদ্ধের মূর্তি রেখেছিল কোথায়, সুর একের উপরে, সেখানে মানুষ সেখানে বলেছে যে সুর একের উপরে রাখা ভগবানের মূর্তি রাখা, এখানে সত্যি ভগবানকে অপমান করা হচ্ছে, সেই জন্য সে কি করেছে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে দিয়েছে। আবার কথা হচ্ছে যে এই যে মহাদেবকে আমরা সত্যি তুলসী পাতা দিই না, তুলসী পাতা দেওয়ার ক্ষেত্রে নারায়ণকে দিই, সে তুলসী পাতা দিয়েছিল, সেই ক্ষেত্রেও মানুষ বলেছে, সেই কথাগুলোকেও সে নিয়েছে। এইগুলো তো সত্যিই তার ক্ষেত্রে ব্ল্যাক একটা কি বলবো একটা খারাপ অনুভূতি না ইউটিউব করার ক্ষেত্রে। আবার সে এক সময় বলেছে যে সে বিয়ে করে আসার পরে তার এই যে সংসারে শ্বশুর বাড়িতে এসে কে কি ভালোবাসে, কে কি পছন্দ করে, তাদের মত অনুযায়ী চলা, সেখানটায় তাকে অ্যাডজাস্ট করে নেওয়া, এটা তো সত্যি, এটা তো একটা মেয়ের সত্যি একটা বিশাল বড় গুণ। সেখানে না অ্যাডজাস্ট করে নিতে পারলে সেই বাড়িতে থাকা অসম্ভব হয়ে যায় একটা মেয়ের পক্ষে, সেই ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিয়ে মানিয়ে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যদি সংসারটা করা যায় তাহলে একটা সুন্দর একটা হেলদি সম্পর্ক তৈরি হয়, একটা সুন্দর মানে সংসার হয়, তাই না। এই যে ব্যাপারগুলো আজকে রিয়াঙ্কা কত সুন্দরভাবে একটা বুঝিয়ে দিল, এই কথাগুলোই যদি ভাঙাটিন বুঝতো সেই মানে সময়, তাহলে মনে হয় না তার এই সুখের সাজানো বাগানটা সে ভেঙে দিয়ে চুরিয়ে দিয়ে সে নিজের হাতে
নষ্ট করে দিয়ে বেরোতে পারতো। আমি কখনোই পুরোটাই ফোকলার দোষ দেব না। ফোকলা যা করেছে, সে ওর শরীরের ভিতরকার একটা নোংরা বাসনা থেকে একটা মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। এরকম কি অনেক মেয়েরা নেই যারা জীবনে এরকম কুপ্রস্তাব পায় বিবাহিত অবস্থায়? কিন্তু সবাই বিবাহিত অবস্থায় এই কুপ্রস্তাবগুলো মেনে নিলে তো সব সংসারই ভেঙে যাবে, কিন্তু সবাই কি তা করে না। মান সম্মান সমস্ত সময় তাদের সংসার, যারা সংসারকে সত্যি প্রকৃতভাবে ভালোবাসে, তার স্বামীকে ভালোবাসে পুরো সংসার, সেক্ষেত্রে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সেখানে অ্যাডজাস্ট করে, সেখানে প্রতিনিয়ত হাতছানি যদিও বাদ দেওয়া আসে যে হ্যাঁ একটা বেটার বেটার বেটার, সত্যি কি বেটারের দিকে যাওয়া যায় না? কখনোই যাওয়া যায় না। সেটাই কিন্তু আজকে রিয়াঙ্কা খুব সুন্দরভাবে তার পোস্ট প্যালেটের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরলো। আজকে যদি সত্যিই তো মানুষ যদি আজকে ওর মতো বুঝতে পারে না, প্রত্যেকটা মেয়ে যদি আজকে ওর মতো বুঝতে পারে, তাহলে মনে হয় না সংসারে কখনো কোনো প্রবলেম আসবে, কোনো রকমের কোনো অসুবিধা আসবে। আর পারফেক্ট সত্যি কথা বলতে এখানে জানি না, মানে কাপেলের ক্ষেত্রে আমার ডাউট আছে যে কটা কাপল একদম পারফেক্ট তাদের জড়িদার খুঁজে পায়। তো পারফেক্টের থেকে মনে হয় যে মানিয়ে গুছিয়ে তাকে তৈরি করে, মনের মতো করে তাকে তৈরি করে নেওয়া, যে তার বেটার হাফকে, ওয়াইফের ক্ষেত্রে হাজবেন্ডকে, হাজবেন্ডের ক্ষেত্রে ওয়াইফকে, তো তাহলে মনে হয় না এইরকম সমস্যা আসবে। যদি সত্যি ক্যাথা আর বাচ্চার বাবা এইরকম ভাবে করতো, তাহলে মনে হয় না ওদের জীবনে আজকে এই রকম ভাবে অশান্তি দেখতে হতো, আর এই রকম ভাবে মান সম্মান নিয়ে টানাটানি হতো, বা টাকার ওপরে টাকা খরচা হতো, বা ওর বাচ্চাটারও একটা ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ একটা অনিশ্চিতের দিকে চলে যেত, যেটা আজকে আমরা সত্যিই দেখতে পাচ্ছি। তবে মেয়েটাকে আমার সত্যিই, আজকে রিয়াঙ্কাকে আমার সত্যি খুব ভালো লেগেছে। একটা সাধারণ ভাবে তুলে ধরেছে আমাদের কাছে, তাই না? একটা অতি সাধারণভাবে সে ব্যাপারগুলোকে আমাদের কাছে সুন্দরভাবে, পরিষ্কারভাবে, কোনো না অ্যারোগ্যান্টলি যে ওর হাজবেন্ডের সম্পর্কে বলছে বা ওকে খারাপভাবে বলছে, কোনো অ্যারোগ্যান্টলিও কিন্তু কোনো অ্যান্সার দেয়নি, আমাদের কাছে সুন্দরভাবে প্রতিস্থাপনা করেছে, তাই না? যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।